নদিয়ার ভক্তদেরকে সঙ্গে নিয়ে শ্রীবাস সঙ্গনে হরিনামে প্রেমে মাতোয়ারা হয়েছিলেন। তখন নদিয়ার রমণীগণ মহাপ্রভুকে দর্শন করে তারা করেছিল উলুরধ্বনি, আর নদিয়ার ভক্তগণ মহাপ্রভুকে দর্শন করেছিল জয়ের ধ্বনি। এই বলেছেন, জয় রে গোরা শ্রী সচির নন্দন মঙ্গল নটন সুটাম। অর্থাৎ গৌর সুন্দরের চাঁদ বদন দর্শন করিলে মানব জীবনের দেহটা কৃষ্ণ সেবার প্রতি হয়ে যায়। আর কি বললেন, কীর্তন আনন্দে শ্রীবাস রামানন্দে মুকুন্দ বাসু গুণগান। কীর্তন হলো এক জিনিস, আর সংকীর্তন হলো আরেক জিনিস। সর্বপ্রথম কীর্তন কোথায় হয়েছিল বলে, সর্বপ্রথম কীর্তন হয়েছিল এই বাংলাদেশে রাজশাহী জেলা কেতুড়ি নামক স্থানে দোল পূর্ণিমা রাত্রিতে আমার নরোত্তম দাস ঠাকুর মহাশয় সর্বপ্রথম কীর্তনে করেছিলেন। আপনাদের আশীর্বাদে সেই রাজশাহী জেলায় সেই কেতুড়ি নামক স্থানেও আমরা কীর্তন করেছি। প্রায় 18 ঘন্টা লাগে সিলেট থেকে। আর সংকীর্তন হয়েছিল কোথায় বাবা বলে, সংকীর্তন হয়েছিল শ্রীবাস সঙ্গনে, যেখানে হয়ে প্রভুর নাম সংকীর্তন। সেই অঙ্গনটার নাম হয়ে যায় শ্রীবাস সঙ্গন। বলে সেই শ্রীবাস সঙ্গনটা কোথায় বলে, সিলেট জেলা বিয়ানীবাজার উপজেলা পঞ্চকন্দ। সেই শ্রীবাস সঙ্গনটা এখনো বিরাজমান আছে। তাই বললেন, কীর্তন আনন্দে শ্রীবাস রামানন্দে আর মুকুন্দ বাসু গুণগান। এ ভক্তগণ, কোটি জন্মের ভাগ্যের ফলে পেয়েছি মানবে জন্ম। কোটি জন্মের ভাগ্যের ফলে হয়েছে গৌর দেশে জন্ম। আর এই মানব জন্মে যদি বিফলে চলে যায়, আরে জানি না এমন মনুষ্য কুলে আমাদের সৌভাগ্য হবে কিনা জন্ম। তাই বললেন, মুচির ছেলে সূচি হয়, মুচির ছেলে সূচি হয়ে যদি কৃষ্ণ বজে, আবার সূচির ছেলে মুচি হয়ে যায় যদি কৃষ্ণ তেজে। 80 বৎসরের বৃদ্ধকে প্রণাম করা যায় না রে ভাই, যদি তার অন্তরে কৃষ্ণ ভক্তি না থাকে। আর 80 বৎসরের বাবা 5 বৎসরের শিশুকে প্রণাম করিতে পারেন, সে যদি একবার আমায় কৃষ্ণ প্রতি করে। তাই তো বললেন, গতি নাই গতি নাই গতি নাই রে ভাই। এ কলির জীব মন প্রাণে দিয়ে শুনো, এই কলির যুগে একমাত্র হরির নাম বিনে এই কলির জীবের আর কোনো মুক্তি নাই রে ভাই। মহাপ্রভু কেন শ্রীবাসের অঙ্গন নামকরণ করে দিলেন বলে, নবদ্বীপে যত ভক্ত ছিল তার মধ্যে মহাপ্রভুর মন জয় করেছিল শ্রীবাস পণ্ডিত। যেদিন মহাপ্রভু শ্রীবাসের অঙ্গনে কীর্তন করেছিলেন, মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে তাকাই অবস্থায়, কীর্তন চলাই অবস্থায়, শ্রীবাসের স্ত্রীর নাম ছিল মালিনী দেবী, আর শ্রীবাসের পুত্রের নাম ছিল গোপাল। মহাপ্রভু শ্রীবাসের অঙ্গনে কীর্তন করছেন, কীর্তন চলাই অবস্থায় শ্রীবাসের পুত্র মারা গিয়েছিল। মহাপ্রভু শ্রীবাসকে বলেছিলেন, শ্রীবাস, প্রতিদিন আমি তোমার অঙ্গনে কীর্তন করি, প্রতিদিন তোমার অঙ্গনে কীর্তন করি, এতই আনন্দ প্রেম হয়, আজকে কেন কীর্তনে আনন্দ পাচ্ছি না, প্রেম হচ্ছে না? প্রভু হে, তুমি হলে ঈশ্বর পরম কৃষ্ণ, তুমি হলে সচ্চিদানন্দ বিগ্রহ, তুমি হলে অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণম।
তুমি কি জানো না আমার অঙ্গনে কি ঘটেছে? বলে শিবাশ্রী, তুমি কেন তোমার সন্তান মারা গেল দেখতে গেলে না? বলে প্রভু হে, সন্তান মরলে সন্তান পাবো, কিন্তু তোমার চাঁদের বাজার ভক্তের বাজার যদি ভেঙ্গে যায়, এমন বাজার তো আমার জীবনে আর নাও বসাইতে পারে। সেদিন মহাপ্রভু শিবাসকে বক্ষের মধ্যে জড়িয়ে ধরলেন আর শিশুর মতো নয়ন জলে কেঁদে কেঁদে বলছেন, শ্রীবাস তুমি জন্মে জন্মে শিবাস ভক্ত হইও, তুমি জন্মে জন্মে শ্রীবাস ভক্ত হইও। এভাবে হরিনামে যজ্ঞে আরে তুমি আনন্দ দিও রে শিবাস রে, জনমে জনমে। এভাবে হরিনাম কীর্তনে তুমি আনন্দ দিও রে জন্মে জন্মে, তুমি ভক্ত হইও রে। এভাবে হরিনাম সংকীর্তনে শ্রীবাস আনন্দ দিও, তুমি জনমে জনমে তুমি ভক্ত হইও। এইভাবে হরিনাম সংকীর্তনে তুমি আনন্দ দিও, তুমি জন্মে জন্মে আরে ভক্ত হইও। শিবাস, আজ তোমার প্রেম ভক্তির কাছে আমি ঋণী হয়ে গেলাম, আমি তোমাকে আশীর্বাদ করলাম। আজ থেকে যত স্থানে কীর্তন হবে ওই আঙ্গিনার মালিক থাকবে তুমি, আর ওই অঙ্গনটার নাম হবে শ্রীবাস। শুধু বাংলাদেশে নয়, বিশ্ব ব্রহ্মাণ্ডে যত স্থানে হরিনাম সংকীর্তন হয় ওই আঙ্গিনার মালিক থাকেন আমাদের গৌড় দেশের শ্রীবাস পণ্ডিত। আমরা গৌড় দেশের মানুষ, একটু মন দিয়ে কথাগুলো শোনেন। অধিবাসীর পদগুলো অন্ততপক্ষে মন্ত্রস্বরূপ প্রতিটি পদ বলে যেতে হয়, নাহলে অপরাধ হয় বাবা। হ্যাঁ, অধিবাসীর প্রতিটি পদ ব্যাখ্যা না করলেও মন্ত্রস্বরূপ স্মরণ করে যেতে হয়, কারণ শুরুটা যদি ভালো না হয় শেষটা ভালো হবে না। তাই হয়তো সময়ের কারণে আমরা আলোচনা একটু কম করব, আমাদেরকে আপনার একটু কমা সুন্দর দৃষ্টিতে কিন্তু পদ সম্পূর্ণ গাইতে হবে। আপনার কাছে আমি পাকি দিতে পারবো, কিন্তু জগৎ পিতার চোখে কেউ পাকি দিতে পারবে না। সুধীজন, আমরা গৌড় দেশের মানুষ, আমরা হলাম মহাপ্রভুর দেশের সন্তান। আপনারা জানেন কি জানি না, এই সিলেট বিভাগকে গুপ্ত বৃন্দাবন বলা হয়। এই সিলেটকে গুপ্ত বৃন্দাবন বলা হয় বাবা। যদি গৌরী না হইত কেমনে হইত, কেমনে ধরিতামে দেখ, আর রাধার মহিমা প্রেম রস সীমা এই জগতে জানাই তোকে। এই যে ঠাকুরঘরের মধ্যে আপনারা পঞ্চতত্ত্বর ছবি রেখেছেন, পঞ্চতত্ত্বের মধ্যে 5 জন, তার মধ্যে 3 জনের বাড়ি আমাদের সিলেট বিভাগের মধ্যে পড়েছে। 5 জনের মধ্যে 3 জনের বাড়ি আমাদের সিলেট বিভাগের মধ্যে পড়েছে বাবা। বলি সর্বপ্রথম কে? বলি যার নাম হচ্ছে শ্রীবাস পণ্ডিত, যার বাড়ি আমাদের বিয়ানীবাজার উপজেলা পঞ্চকন্ড পণ্ডিত পাড়া। এই শ্রীবাস প্রভুর বাড়ি এখনো সেই দামটা বিরাজমান।
দুই নম্বর শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভু, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যার ইশারা ছাড়া একটা শুকনা গাছের পাতা পড়ে না রে ভাই, যার ইশারা ছাড়া কোনো মানব জাতির চলার ক্ষমতা নেই, সেই মহাপ্রভুর বাড়ি হচ্ছে সিলেট জেলা গোলাপগঞ্জ উপজেলা ঢাকা দক্ষিণ। এই মহাপ্রভু সচিমায়ের মাতৃভাণ্ডে 3 মাস ছিলেন। অনেকে বলি মহাপ্রভুর জন্ম হয়েছে নবদ্বীপে। মহাপ্রভুর কোনো জন্ম হয় না, ভগবানের আবির্ভাব ঘটে। ভগবানের কোনো জন্ম হয় না, ভগবানের আবির্ভাব হয়। সুধীজন, সেই মহাপ্রভু সচিমায়ের মাতৃভাণ্ডে 3 মাস ছিলেন। সেই মহাপ্রভুর বাড়ি আমাদের সিলেট জেলা ঢাকা দক্ষিণ। মহাপ্রভুর মামার বাড়ি হয়। গতকালকে রাত্রে আমরা কীর্তন করলাম এই মহাপ্রভুর মামার বাড়ির পাশে বাহুবল। বাহুবল কীর্তন করে এখানে আসলাম। আগামীকালও এখানে এখন কীর্তন করে চলে যাব। আবার আমাদের এই বাহুবলে কীর্তন দেখেন। মহাপ্রভুর মামার বাড়িও আমাদের সিলেট বিভাগের ভিতরে পড়েছে। সচিয়াঙ্গন আমরা কীর্তন করেছি। আর যিনি মহাপ্রভুকে আনলেন, পঞ্চতত্ত্বের মধ্যে সাপ দাড়িওয়ালা বুড়ো গুসাই, উনার বাড়ি সুনামগঞ্জ জেলা তাহিরপুর থানা নবগ্রামে জন্মগ্রহণ করেছিলেন। যার মায়ের নামে ছিল নাবাদেবী, পিতার নামে ছিল কূপের আচার্য, যিনি শান্তিপুরের বাবলা তলায় বসিয়া 14 বছর গঙ্গা জল আর তুলসী পত্র দ্বারা গৌর হরিকে ডেকেছিলেন। এই বছর আপনারা চৈত্র মাসের 2 তারিখ কারা কেনা পণাতীর্থ দামে একটু গিয়েছিলেন? হাত তুলবেন। কেউ গিয়েছে? আচ্ছা, যারা কোনোদিন গিয়েছেন, যারা গিয়েছেন একটু হাত তুলবেন। যারা গিয়েছেন, আচ্ছা দেখবেন আমার কথার সাথে বাস্তবের মিল আছে কিনা। এই অদ্বৈত প্রভুর বাড়ি সুনামগঞ্জ জেলা তাহিরপুর থানা নবগ্রামে। যার মায়ের নাম ছিল নাবাদেবী আর পিতার নাম ছিল কূপের আচার্য। এখনো দেখবেন অদ্বৈত প্রভুর বাড়িতে আপনারা যারা গিয়েছেন, পঞ্চতত্ত্ব মন্দিরের পাশে একটা দুর্গা মন্দির আছে। ওই সময় আমল ছিল দিব্য সিংহ রাজার আমল। দিব্য সিংহ রাজার কুলপুরো ছিলেন আমার অদ্বৈত প্রভুর পিতা কূপের আচার্য। সবাই প্রতিদিন মায়ের মন্দিরে যায়, সবাই গিয়ে মাকে প্রণাম করে। একদিন শিশুপুত্র কমলাক্ষ, শুনেন মন্দির, শিশুপুত্র কমলাক্ষ কনিষ্ঠ আঙ্গুলে ধরিয়া পিতার সাথে মায়ের মন্দিরে গিয়েছে। এটা সুনামগঞ্জের ঘটনা। গিয়ে থেকে হাজার হাজার ভক্তরা মাকে প্রণাম করছেন। এবার পিতাও মাকে প্রণাম করলেন। এবার কমলাক্ষকে বলছেন, বাবা যাও তুমি মা দুর্গাকে প্রণাম করো। এই 12 বছরের সন্তান মাকে প্রণাম করে নাই। সাথে সাথে দিব্যসিংহ রাজার কাছে কথাটা পৌঁছে গেল যে বিশ্ব ব্রহ্মাণ্ডের সবাই মাকে প্রণাম করে, কেন ওই 12 বছরের সন্তান বলছে আমার মাকে প্রণাম করবে না? এখানে যারা আপনারা এসেছেন, কেউ কি মহাপ্রভুকে প্রণাম করেন না? কেউ দূর থেকে করেছেন, কেউ সেখানে গিয়েও প্রণাম করেছে। এখন ওই বোনটাকে যদি বলি যাও তুমি মহাপ্রভুকে প্রণাম করো, সে যদি বলে না আমি প্রণাম করবো না, সবাই মন্দ বলবে। ওটা দেখো ভগবানকে অপমান করলো। শিশুপুত্র কমলাক্ষ যখন মাকে প্রণাম করছে না, দিব্য সিংহ রাজা হাত ধরিয়া জোর করে দুর্গা মন্দিরের সম্মুখে নিয়ে গেলেন। কেন? যদি তুমি আমার মাকে প্রণাম না করো
এই রাজ্য থেকে পিতা পিতরকে বিতাড়িত করে দেব, কারণ আমি সব কিছু সহ্য করিতে পারি, কিন্তু আমার মাকে যদি কেউ অপমান করে তা আমি সহ্য করিতে পারি না। যখন মায়ের মন্দিরের সম্মুখে নিয়ে গেলেন, শিশুপুত্র কমলাক্ষ মায়ের মন্দিরের সম্মুখে গিয়ে যখন মাকে প্রণাম করার জন্য মস্তকটা নত করেছে, সাথে সাথে মা দুর্গার কাটামটা সম্মুখ থেকে পিছনের দিকে ফিরে গিয়েছে। এই 12 বছরের সন্তানের প্রণাম গ্রহণ করলেন না কেন? মা দেখলেন উনি হচ্ছেন দেবের দেব মহাদেব, আমার স্বামী তো আমাকে প্রণাম করতে পারে না। দিব্যসিংহ রাজা বললেন, বেরিয়ে দাও, সে বালক নয়, তার ভিতরে কি অলৌকিক বস্তু আছে খুঁজে দেখতে হবে। সাথে সাথে কুপের আচার্য কমলাক্ষকে নিয়ে শান্তিপুরের বাবলা তোলায় চলে গেলেন। সেখানে গিয়ে গঙ্গা জল আর তুলসী পত্র দ্বারা আমার মহাপ্রভুকে ডাকতে শুরু করলেন। কতদিন? 14 বছর। ও মায়েরা, কীর্তনে 10 মিনিট বইতে পারি না গো, দেহটাকে এখানে আর মন যায় প্রসাদের ডেকে। আমার কথা আমি বলছি, আপনাদের কথা নয় মা, আমার কথা আমি বলছি। দেহটাকে এখানে মন যায় প্রসাদের ডেকে। মাসে 2টা একাদশী রাখি না, এই পেটের যন্ত্রণায় আর ভালো লাগে না, খালি কয়ে খানি দেব। কিন্তু আপনার আমার কথা চিন্তা করে, এই কলির জীবের সর্বজীবের কথা চিন্তা করে, এই পঞ্চতত্ত্বের মধ্যে তিনি সাপ দাড়িওয়ালা বুড়ো গুসাই 14 বছর কোনো খাওয়া দাওয়া নাই। বুঝতে পারছেন? 14 বছর কোনো খাওয়া দাওয়া নাই, গঙ্গা জল আর তুলসী পত্র দ্বারা আমার মহাপ্রভুকে ডেকেছিলেন, প্রভু একবার তুমি আসো, আর এই পাপাচারী দুলাচারী জীবকে এমন একটা পন্থা নিয়ে আসো যাতে সহজে কলির জীব উদ্ধার হয়ে যায়। যে দন গুলোকে গোপনে ছিল সেই দন এনে বিলাইলেন। প্রতিদিন তুলসী পত্র ছাড়েন, ওটা বাইটল যায়। আর যেদিন 14 বছর পূর্ণ হলো, ওই দিন দেখা যায় তুলসী পত্রটা উজান। আর মা সচিরানী সুরধনী গঙ্গার ঘাটে স্নান করছেন, আর ওই তুলসী পত্রটা 7টা প্রদক্ষিণ করিয়া সেদিন নাভি বলে বিলীন হয়ে গিয়েছিল। সেদিন অদ্বৈতকে স্বপ্নবেশে দর্শন করালেন। অদ্বৈত, এমন প্রেম ভক্তি ভাবে তুমি আমায় ডাকলে, তোমার ডাকে আমি গুলোকে আর থাকতে পারলাম না। আমি কিছুদিনের ভিতরে শ্রীধাম নবদ্বীপে সচিমায়ের মাতৃভাণ্ড আলোকিত করে আসছি এই পাপাচারী কলির জীবীকে উদ্ধার করার জন্য। মহাপ্রভু কখন আসলেন? আমরা মহাপ্রভুর জন্মের গান গাই, মহাপ্রভুর জন্ম হয় না বাবা, ভগবানের আবির্ভাব ঘটে। বলে ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি আর শুভক্ষণে এসেছিলেন আমার গৌর গুণমণি। সুধীজন, যখন মহাপ্রভু দোরাদামে আসলেন, কলির জীবের ভাগ্য আকাশে যেন পূর্ণিমার চাঁদ উদয় হয়েছিল। সেই মহাপ্রভু আজ আমার বাইনিতাইকে সঙ্গে নিয়ে আজ অদ্বৈত অঙ্গনে উপনীত হলেন। হাইরে একদিন আমার প্রভু আসি, ঘরে অদ্বৈত মন্দিরে আসি। হাইরে একদিন প্রভু আসি, উলুরদানি উলুরদানি হরির দানি হরি মন্দিরে বসি। হৃদয়
এগো বসিলেন সচির কুমার রে ওরে বসিলে সচির কুমার রে বসিলেন সচির কুমার হাই হাই রে বসিলেন সচি কুমার আর নিত্যানন্দ করি সঙ্গে অদ্বৈত বসিলা রঙ্গে নিত্যানন্দ করি সঙ্গে অদ্বৈত বসিলা রঙ্গে আর নিত্যানন্দ করি সঙ্গে অদ্বৈত বসিলা রঙ্গে এরে নিত্যানন্দ করি সঙ্গয় দৈত বসিলার কীর্তন মহোৎসবের করিলা বিচার ও হায় রে মহোৎসব করিলাম সার। আজি তিনি প্রভু একটাই তিনি প্রভু একতাই তিনি প্রভু একটাই তিনি প্রভু একতাই আমার অদ্বৈত আর গৌরী নিতাই তিনি প্রভু একটাই হায় রে দৈত আর গৌর নিতাই প্রভু একটাই। সবাই হরি বল হরি বল হরি বল হরি সবাই হরি বল হরি বল হরি বল হরি বল সবাই প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল হরে প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল। সবাই হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল তুলে হরি প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল। সুধীজন যে দৈত্য অঙ্গনে আজ মহাপ্রভু আমার আরে নিত্যানন্দ প্রভু আর দ্বৈত প্রভু তিন প্রভু বসিয়া আলাপ আলোচনা করছেন এই কলির প্রথম সন্ধ্যায় কিভাবে একটা হরিনাম যজ্ঞ দান করা যায়। এমন সময় অদ্বৈত গরণী সীতা ঠাকুরানী পর্দার আড়াল থেকে তিন প্রভুর কাছে করজুড়ে প্রার্থনা করছে আর বলছেন কি জানেন, আমায় কিছু শোনাও না, আমায় কিছু শোনাও না আমায় কিছু শোনাও না, আমায় কিছু শোনাও না কিসের করে আলাপন আমায় কিছু শোনাও না, কিসের করো আলাপন আমায় কিছু শোনাও না আমার বাসনা জেগেছে, আমার বাসনা জেগেছে বাসনা জেগেছে, বাসনা জেগেছে আমার শুনিবার মনে বড় বাসনা জেগেছে, এরে শনিবার মনে বড় বাসনা জেগেছে। আমার শুনিবার মনে বড় বাসনা জেগেছে। আরে শনিবার মনে বড় বাসনা জেগেছে। ও মায়েরা এই দেখেন অদ্বৈত অঙ্গনে আজ তিন প্রভু বসে আলাপ আলোচনা করছে। এমন সময় অদ্বৈত গরণী সীতারানী এভাবে ঘুমটা দিয়েছে, এভাবে ঘুমটা দেওয়া মায়ের এভাবে ঘুমটা দেন ওইভাবে থাকে, কিন্তু সীতা ঠাকুরানী এইভাবে ঘুমটা দিয়েছে কেন? এখনো বৃন্দাবনে গেলে দেখা যায়, এই ভারতের বৃন্দাবনে এখনো গেলে দেখা যায় অনেক ব্রজগোপী মায়েদের ঘুমটা ওইভাবে ওইভাবে থাকে। আপনাদের আশীর্বাদে তো আমরা বৃন্দাবনে গিয়েছি, কীর্তনে করেছি, অনেক মায়ের ঘুমটা আমরা ওইভাবে দেখি। একদিন এক ব্রজবাসী মাকে বললাম, মা এতটুকু লম্বা আপনারা ঘুমটা দেন, রাস্তা দেখেন কেমন করে, বা ওই ঘুমটাটা দেওয়ার কারণটা কি? সুধীজন তখন এই বৃন্দাবনের মা বললেন, বাবারে আমরা কেন জানো ওইভাবে ঘুমটা দেই? একজন মায়ের কয়জন স্বামী গো? আস্তে আস্তে মা, গতকাল বাবু বলে একজনে কইনি, একজন মায়ের বলে 28 জন স্বামী, আর একজন কই না 18 জন। এখন যে মায়ে কইলা 28 জন, আমি কইলাম কোসাইন 28 জন কে? এখন খালি ঘুমটা দিয়া মুখ লুকাই। আমি কইলাম দেবাশী স্বামী না হয় কিছু কইতাম না, যদি স্বামী শুনেন তাহলে তাই রিমান্ডে নিবা। বলে বিয়া করছি আমি 27 জন, তুমি খারে লোক ধরাইলা। একজন মায়ে 2 জন স্বামী। বলে 2 জন স্বামী কে? বলে একজন জগৎস্বামী শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভু,
আরেকজন হলো মায়েদের নিজ স্বামী। শুনে এই ব্রজবাসী মাকে বললাম, মা গো কেন ভাই এমন ভাবে ঘুমটা দেও? আমারে বললেন, বাবারে শোনো, আমরা কেন এমন ভাবে ঘুমটা দে? বলে আমরা নিজ স্বামী ব্যতীত আর আমরা জগৎ স্বামী ব্যতীত আমরা পরে পুরুষকে আমাদের বদন দেখাতে চাই না। বুঝতে পারছেন? সেই দেশের মানুষ না হইলে ওই কথার তাৎপর্য বুঝবে না। বলে আমার নিজ স্বামী আর আমার জগৎ স্বামী গোবিন্দ ব্যতীত আমরা পর পুরুষকে এই বদন দেখাতে চাই না, তাই তো তাদের নাম হয়েছিল ব্রজের গোপী। এই সেই অদ্বৈত গরণী সীতা ঠাকুরানী ঘুমটার আড়াল থেকে তিন প্রভুকে বলছেন, আমায় কিছু শোনাও না, আমায় কিছু শোনাও না, আমায় কিছু শোনাও না, আমায় কিছু শোনাও না, কিসের করো আলাপন, আমায় কিছু শোনাও না, কিসের করো আলাপন, আমায় কিছু শোনাও না। আমার বাসনা জেগেছে, বাসনা জেগেছে, বাসনা জেগেছে, বাসনা জেগেছে, আমার শনিবার মনে বড় বাসনা জেগেছে। শনিবারও মনে বড় বাসনা জেগেছে। তিন প্রভুর কাছে গিয়ে করে জুড়ে বলছেন যে আমার মনে বড় বাসনা, এই কলির প্রথম সন্ধ্যে একটা হরিনাম যজ্ঞ দান করব। সুধীজন, আজকে যারা এই হরিনাম যজ্ঞের আয়োজন করেছেন, আপনাদের পরিবারের সবাইকে আমি অনুরোধ করব, আপনারা কীর্তন দিচ্ছেন বাবা, উনি দিচ্ছেন, আপনার সন্তান আছেন, তাদেরকে বলেন একটু আসার জন্য, পরিবারের সবাইকে একটু এখানে আসার জন্য বলেন, কারণ আপনারা বড় ভাগ্যবান। দেখেন আপনাদের শ্রী অঙ্গনে একটু ভক্তগণের শুভ পদার্পণ, এই অঙ্গনে ভক্তরা বসার জায়গা নাই, এত প্রেম ভক্তি তাদের হৃদয়ে, দাঁড়িয়েও কষ্ট করে তারা কৃষ্ণ কথা আস্বাদন করছে। আপনারা এই দাঁড়িয়ে থাকা আপনাদের বেতা যাবে না রে ভাই, গ্যারান্টি দিয়ে বললাম। কেন জানি? যারা শ্রীবাস অঙ্গনে বসে গৌর চিন্তায় থাকে, দেহ মন প্রাণ, মরণকালে ভগবানও তার ভক্তের চিন্তা করে তাকে ভবন দিয়ে পার করে দেয়। ভগবান বললেন, ভক্ত যদি আমার জন্য কাঁদে, আমি ভগবান ভক্তের লাগিয়া কাঁদি, আর আমার ভক্ত যদি আমার নামের মালা জপে, আমি ভগবান আমার ভক্তের নামের মালা জপি। কেননা ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, আর ভক্তই আমার নামে রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্তের হাতে আহার করি, ভক্ত দিলে খাই, আর ভক্তের দেহ তরি যেদিন অচল হয়ে যায়, সেদিন আমি ভগবান খান্ডারি হয়ে নিজে বইটা বাই। সুধীজন দাদা, আপনাদের একটা লিফলেট দিবেন আমাকে, আর আপনাদের পরিবারের সবাই আসুন, আসে এখানে মহাপ্রভুকে প্রণাম করুন, এই ভক্তদেরকে প্রণাম করুন। ভগবান যেন ভক্তির আর ভগবানের মিলন হয়, আর তাদের আশীর্বাদে যেন আপনাদের হরিনাম কীর্তন জানা যেন সুসম্পূর্ণ হয়। হরি বল। বসেন বাবা, বসেন। সুধীজন মাতৃমণ্ডলীকে আসেন মা, একটু জায়গাটা ক্লিয়ার করে দেন বাবা। সুধীজন অদ্বৈত গরণী সীতা ঠাকুরানী, দেখেন প্রায় 12টা হয়েই গিয়েছে, বেশি বিলম্ব করা যাবে না। আসেন মা, এখানে বসেন। আপনার সহধর্মিনী আছেন? আপনার সহধর্মিনী আছেন? উনি? আচ্ছা বসে বসে আসেন বাবা। আচ্ছা বসে, একটু বসে। আপনার ছেলের বউ তো নাতি টাতি কেউ নেই? সবাইকে বলেন আসার জন্য, সবাই আসে। আপনারা ভাগ্যবান দাদা, এত ভক্তের আগমন, এই ভক্তদেরকে দর্শন করে মনে হচ্ছে এই বৃন্দাবনে যেন পুষ্প ফুল ফুটেছে। রাধে রাধে। রনি ভাই আও, বা আও, একটু আসরে আও। সুধীজন, আজ মহাপ্রভু বলছেন, শোনো শোনো সীতা ঠাকুরানী, এই হরিনাম যজ্ঞ দান করিতে হলে কাঙ্গালের বেশ ধারণ করিতে হয়, ভিখারি হতে হয়, যার তার চরণে প্রেমাবিষ্ট হতে হয়, মান অভিমানে ছেড়ে দিয়ে
কুলের গৌরব মানের গৌরবে ছেড়ে দিয়ে যারে তারে চরণে প্রেমাবিষ্ট হতে হয়। আহা, আচ্ছা আচ্ছা, আসেন বসেন মা, আপনারা সুন্দর হয়ে বসেন আর জোর করে বসেন। এখানে বসেন, এখানে বসে পিছনে যান, আপনারা একটু পিছনে যান। দাদা একটু পিছনে যান, দাদা একটু পিছনে যান। শুধু আচ্ছা, আমরা একটু পটটা পরিবেশন করি, তারপর আপনাদেরকে নিয়ে আমরা দুটি কথা বলবো। তার জন্য আপনাদেরকে এখানে আমরা আমন্ত্রণ করে এনেছি শ্রীবাসঙ্গনে। সুধীজন বলছেন, শোনো শোনো সীতা ঠাকুরানী, তোমার মনোবাঞ্ছা পূর্ণ করিতে হলে তোমাকে আজকে আমি বিধির বিধান বলে দিচ্ছি কিভাবে হরিনাম যজ্ঞ আয়োজন করতে হবে। শোনো ঠাকুরানী সীতা, বৈষ্ণব আনিয়া হেতা। শুনো ঠাকুরানী সীতা, বৈষ্ণব আনিয়া হেতা। আমন্ত্রণ করো এজ তনে, আমন্ত্রণ করো এজ তনে, আমন্ত্রণ করো এজ যতনে। যেবা যাই যেবা গায়ে আমন্ত্রণ করো থাই, যেবা যাই যেবা গায়ে আমন্ত্রণ করো থাই। পৃথক পৃথক জনে জনে। আস্তে, আমরা পূর্ণার দিন প্রয়োজন হলে 1 ঘন্টা বেশি কীর্তন করব দাদা, 1 ঘন্টা প্রয়োজন হলে বেশি কীর্তন করব, কিন্তু আমরা অধিবাসটা চেষ্টা করব এই সময়ের ভিতরে বা 2-10 মিনিট যদি অতিক্রম হয় এর ভিতরে আমরা চেষ্টা করব অধিবাস কীর্তনটা বিশ্রাম টানা, এলে অন্য প্রহরে চলে যায়। এটা আপনারা কিন্তু আগেই বলেছি, এখনো বলছে আমাদেরকে একটু কমা সুন্দর দৃষ্টিতে দেখবে। এত বলি গৌর রায় আজ্ঞা দিলা সভা কায়, এত বলি গৌর রায় আজ্ঞা দিলা সভা কায়। বৈষ্ণব করো আমন্ত্রণ, বৈষ্ণব করো আমন্ত্রণ, বৈষ্ণব করো এমন আমন্ত্রণ। কুল করো তাল লইয়া অগুরু চন্দন দিয়া, কুল করো তাল লইয়া অগুরু চন্দন দিয়া। কুল করো তাল লইয়া অগুর চন্দন দিয়া। পরিণগত করো সংস্থাপন, আইরে পুণ্যগত করো সংস্থাপন। পরিণগত করো সংস্থাপন। আরোপণ করো কলা থায়ে বাদ ফুল মালা, কীর্তন মণ্ডল কৌতূহলে। মাল্য চন্দন গুয়া ঘৃত মধু দধি দিয়া, মাইল চন্দন গুয়া গীত মধু দধি দিয়া। কুল মঙ্গল সন্ধ্যা কালে, আরে কুল মঙ্গল সন্ধ্যা কালে। শুনিয়া প্রভুর কথা পৃথিবী করিল যথা, শুনিয়া প্রভুর কথা পৃথিবী কইলা যথা। নানা উপহার গন্ধে বাসে, সবে হরি হরি বলে কুল মঙ্গল করে। আরে সবে হরি হরি বলে কুল মঙ্গল করে। পরমেশ্বর দাসর সে বাসে, এরা পরমেশ্বর সে বাসে। পরমেশ্বর দাসর সে বাসে। নানা দ্রব্য আয়োজন করি করে আরে নিমন্ত্রণ, নানা দ্রব্য আয়োজন করি করে। কৃপা করি করে আগমন, কৃপা করি করো আগমন। তোমরা বৈষ্ণবগণ মরেই নিবেদন, কৃপা করি করে আগমন। করিয়ে তো নিবেদন আদিল মহান্তগণ, কীর্তনর করে অধিবাস। কীর্তনের করে অধিবাস। কই অনেক বাক্যর ফলে বৈষ্ণব আসিয়া মিলে, অনেক বাক্যর ফলে বৈষ্ণব আসিয়া মিলে। কীর্তন মঙ্গল অধিবাস, কীর্তন মঙ্গল অধিবাস। শ্রীকৃষ্ণের লীলা গান
গান করিবেন আস্বাদন শ্রীকৃষ্ণের নাম গান করিবেন আস্বাদন শ্রীকৃষ্ণের নাম গান করিবেন আস্বাদন সাধন পরিবেশ বারয় অবিলাস রে পরিবেশ বারয় অবিলাস শ্রীকৃষ্ণ চৈতন্য নাম শ্রী নিত্যানন্দ দাস শ্রীকৃষ্ণ চৈতন্য নাম শ্রী নিত্যানন্দ দাস গুণ গায় বৃন্দাবন দাস রে গুণ গায় বৃন্দাবন রাম রম্বায় আরোপণ পূর্ণ গট সংস্থাপন আম পল্লব সারি সারি এবার দ্বিজ বেদ ধ্বনি করে নারীগণ জয় করে আর সবে বলে হরি হরি আর সবে বলে হরি হরি আর সবে বলে হরি হরি গীতম দুষ্মঙ্গল করি করে উত্তোলন করি করে উত্তরল করে আনন্দ প্রকাশ এরে করে আনন্দ প্রকাশ করে আনন্দ প্রকাশ এগো শ্রীকৃষ্ণ চৈতন্য নাম শ্রী নিত্যানন্দ দাস গুণ গায় বৃন্দাবন দাস আরে গুণ গায় বৃন্দাবন দাস আরে গুণ গায় দাস বৃন্দাবন